আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। উইন্টার ইজ নকিং অন দ্য ডোর, ইয়ার এন্ড টাইম, ভ্যাকেশনস স্টার্টস। এই মোমেন্টে বারবিকিউটা খুবই কমন একটা থিং। তাই আমি আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ইজি প্রসেসে এবং খুব কমফোর্টেবলি করার জন্য ইলেকট্রিক গ্রিল মেশিনে বারবিকিউ রেসিপি। আজ আমি যে চিকেনটা দিয়ে বারবিকিউ করবো, এই চিকেনটা প্রায় 1.5 কেজি ওজনের একটি চিকেন, এবং এই চিকেনটার পা এবং গলা বাদ দিয়ে জাস্ট চিকেনটাকে 4 পিস করে কেটে নেব, লেগ পিস এবং ব্রেস্ট পিস। 4 পিস করে কেটে সুন্দর করে ক্লিন করে তারপর ওয়াশ করে আমি পানি ঝরিয়ে নেব। কোনো পানিতে থাকা যাবে না আমি যখন মশলা মাখাবো। এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে চিকেনগুলো কেটে নিচ্ছি, এবং চিকেনগুলো ঠিক এভাবে করে উপরে নিচে 2 পাশে কেটে দিতে হবে যেন মশলা খুব ভালো করে ঢুকতে পারে। বারবিকিউ চিকেন মাখানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি বারবিকিউ মশলা। এখানে পুরো 1 প্যাক বারবিকিউ মশলা নিয়েছি। এটা আমার বাজার থেকে কিনে আনা। আমি হোল প্যাকটা ইউজ করছি কারণ এখানে লেখাই ছিল যে 1.5 কেজি মুরগির জন্য পুরো 1 প্যাকেট মশলা ইউজ করতে হবে। এরপর আমি অ্যাড করে নিচ্ছি বারবিকিউ সস, এবং তারপরে আমি এতে দিয়ে দেবো টক দই। এরপর আমি একটা গোটা লেবুর রস দিয়ে দেবো এখানে। এরপরে দিয়ে দেবো স্বাদমতো লবণ, এবং তারপরে দিয়ে দেবো আমি একটু আচার। আচারটা জলপাই এবং গার্লিক মিক্সড, এটা হোমমেড আচার এবং এটা একটা মশলাদার আচার। সো এই আচারটা বারবিকিউতে খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। এবং তারপরে আমি দিয়ে দেবো একটু কুকিং অয়েল। সো এই সব কিছু একটা পাত্রে নিয়ে আমি ভালো করে হাত দিয়ে মশলাগুলো মাখিয়ে নেব। এবার এই মিক্সড মশলাটা আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনের একদম যেন খুব ভালো করে মশলাটা ঢোকে। সো সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে, এবং তারপরে চিকেনটা আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো। আচ্ছা, ফর ম্যারিনেশন যদি কারো সময় স্বল্পতা থাকে, এটা 45 মিনিটের মতো ম্যারিনেশন করলেও হবে। আর যদি হাতে সময় থাকে তাহলে সর্বোচ্চ 6 ঘন্টা পর্যন্ত ম্যারিনেশন করা যাবে। তবে এটা আমরা সবাই জানি, মাংস যে কোনো ম্যারিনেশনেই যত বেশি সময় রাখা যায় টেস্টিয়ার তত বেশি হয়, কারণ মশলাটা তত বেশি মাংসের ভিতরে সুন্দর করে ঢুকতে পারে। ও হ্যাঁ, আমি একটুখানি ফুড কালারও ব্যবহার করছি। আমি মাংসের সাথে যখন মশলাটা মাখিয়ে দিচ্ছি তখন আমি সামান্য ফুড কালার ইউজ করে একসাথে মাখিয়ে দিব। আচ্ছা, এবার চলে আসি আমি লাস্ট পার্টে, যেখানে আমি ইলেকট্রিক গ্রিল স্টোভ ব্যবহার করছি। এখানে গ্রিল করার মূল পার্টি এটা। চুলা তৈরি করা, গ্রিল তৈরি করা, কাঠ কয়লা পাতি অনেক কষ্টের ব্যাপার। তাই আমি সুন্দর মতো একটা ইলেকট্রিক গ্রিল স্টোভ কিনে নিয়েছি। জাস্ট এই ক্ষেত্রে একটু হিটটা বুঝে শুনে করতে হবে। এই চুলায় আমি চিকেন দেওয়ার পূর্বে ফুল হিটে এটাকে পুরো গরম করে নিয়েছিলাম। এটার সর্বোচ্চ হিট ছিল 8, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে কালো কালো কয়লা দেখা যাচ্ছে। আমি একটু স্মোকি ফ্লেভার আনার জন্য চুলার ওখানে কয়লা দিয়ে দিয়েছি। এবং চিকেন দেওয়ার পূর্বে এই গ্রিলের অর্থাৎ চুলার যে স্টিলের গ্রিলগুলো এখানে একটু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে চিকেনটা আর কি ইজিলি উঠে আসবে। অ্যান্ড আফটার দ্যাট যখন আমার চিকেনগুলো আমি গ্রিল করার জন্য এখানে দিয়েছি, তখন আমি হিটটা রেখেছিলাম 5-এ। এই 5 হিটে রেখে আমি একটা পাশ সুন্দর করে গ্রিল করে প্রায় 30 মিনিটের মতো আমি গ্রিল করেছি, এবং তারপরে আবার সবগুলো চিকেন উল্টে দিয়ে অপর সাইডটাও আবার ঠিক আমি 30 মিনিটের মতো গ্রিল করেছি। চিকেনগুলো যখন উল্টে দিয়েছি তখন এই পাশে আবার আমি একটু মশলা ব্রাশ করে দিচ্ছি। আমি চেষ্টা করেছি চুলার ব্যাপারটা খুব সুন্দর করে ডেসক্রাইব করার জন্য ডিটেইলে, এজন্য যেন কেউ ফার্স্ট টাইম ইউজ করলে এটাতে কোনো প্রবলেম ফেস না করেন। সো আমারও এটা ফার্স্ট টাইম ছিল, বাট মাই এক্সপিরিয়েন্স ওয়াজ গুড অ্যান্ড ইট ওয়াজ সো ডেলিশিয়াস। সো বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।